দেখো মালিক, এই অঙ্কটা যতটা বড় মনে হচ্ছে, যতটা ভয়ঙ্কর দেখে মনে হচ্ছে, ঠিক ততটাই সহজ। কীভাবে অ্যাভারেজের অঙ্কটা বলছে যে কী বলছে এ হচ্ছে অ্যাভারেজ মার্কস অফ 10জন স্টুডেন্টের। তা 10জন স্টুডেন্টের যদি এ অ্যাভারেজ মার্কস হয়, তাহলে 10 কী হয়ে যাচ্ছে? টোটাল মার্কস, রাইট? এবার কী বলছে? এ প্লাস 8 হয়ে যাচ্ছে অ্যাভারেজ মার্কস 15টা স্টুডেন্ট। এ প্লাস 8 এটা হয়ে যাচ্ছে 15টা স্টুডেন্টের টোটাল মার্কস। তাহলে ইন্টু 15 হয়ে যাবে, ইন্টু 15। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? এটা 15টা স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই না? 15টা স্টুডেন্ট হয়ে যাচ্ছে। এবারে আমাদের কী বলছে এখানে? বলছে যদি এখানটায় তুমি দেখো এই লেখাটা, যে হুইচ ইনক্লুড দ্য গ্রুপ 10জন অ্যাজ গিভেন, যেমনভাবে 10 গিভেন আছে ওরকমভাবে। দ্য টোটাল মার্কস অফ 10, 10জন যে গ্রুপটায় আছে সে হচ্ছে এক্স, ঠিক আছে? এবং টোটাল নাম্বার, এটা রেশিও দিয়েছে আর কি, ঠিক আছে? টোটাল মার্কস 15টা স্টুডেন্ট হচ্ছে ওয়াই, আর এদের দুজনের রেশিও হয়ে যাচ্ছে 3:y। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে? কী হয়ে যাবে আমি বলছি। দেখো এখানে একটা জিনিস দেখো, প্রশ্নেতে বলা আছে রেশিও দেওয়া আছে, ঠিক আছে? তার রেশিও যদি দেওয়া আছে, আমি যদি 10 উপরে লিখি, ঠিক আছে, আর নিচে যদি লিখি 15 এ প্লাস 8 যদি লিখি, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? রেশিওটা কত বলেছে? 3/5, 3/5, এটাই তো বলা, তাই না? তা আমি যদি এখান থেকে গুণ করি, তাহলে এর ভ্যালুটা পেয়ে যাবো না? তাহলে গুণ করলে কী হচ্ছে? 50, এদিকে কত হয়ে যায়? 3×15 = 45। তারপর কী হচ্ছে? ইন্টু, এই জায়গাটা যদি এরকম দেখায়, তাহলে হচ্ছে 3a প্লাস 3×8 = 24, রাইট? তাই তো? তা 3×15 = 45। আচ্ছা, তাহলে 3×15 = 45 মানে 3×5 = 15, 5 = 1, 3×4 = 12, 1 = 13, 135 প্লাস 35, আর হচ্ছে 3×8 = 24, 45 আর 24 যদি গুণ করো, তাহলে হচ্ছে 4×5 = 20, 0 হাতে 2, 18, আর এখানে হয়ে যাচ্ছে 10, 0 হাতে 1, এখানে 9, তাহলে হয়ে যাচ্ছে 0, 8, 10, 10 80 হয়ে যাচ্ছে। 10 80 হয়ে যাচ্ছে কি? 10 80 হয়ে যাচ্ছে এখানে প্লাস 10 80, রাইট? আর এদিকে কত হয়ে যাচ্ছে? এদিকে হয়ে যাচ্ছে 50a। আচ্ছা, 50a, ওদিকে যদি 50a নিয়ে যাই, একটু ভুল করে ফেলেছি। কোথায়? এই জায়গাটায়। কি করছি আমি এটা? দেখো বলছে যে 3×15 এটা কত হয়ে যাবে? 45, 45 a প্লাস 8 হয়ে যাচ্ছে। আচ্ছা 45, তাহলে 45a হয়ে যাচ্ছে প্লাস এটা কত হয়ে যাচ্ছে? 360 হয়ে যাবে, রাইট? 360 হয়ে যাচ্ছে, 360 হয়ে গেল। আর এদিকে 50, ঠিক আছে? এটা ওদিকে গেলে কত হয়ে যাচ্ছে? 5a ইজিক্যাল টু কত? 360। এ ইজিক্যাল টু কত? 5 × 7 = 35, 5 × 10, এ ইজিক্যাল টু 72। এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 72, ওকে? এর ভ্যালু পেয়ে গেলাম 72, ওকে? 72। তারপরে কী বলেছে? এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে। এবারে এর ভ্যালু যদি আমি পেয়ে যাই, তাহলে এক্সের ভ্যালু পাবো না? আরে কেন পাবো না? এই যে এই ফর্মুলাটা, এই যে উপরে যেটা লেখা আছে, এটাতে বসিয়ে সলভ করে দেবো। এর ভ্যালু কত? 72। আচ্ছা 72 × 10 কত হয়ে যাবে তাহলে? 72 × 10 হয়ে যাবে তোমার 72, 720, রাইট? আর এখানে কত হয়ে যাবে? আর এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে তোমার 15। তার মানে হচ্ছে 15 × 72 + 8, তার মানে 80 × 15, তাই না? 8 15 120, রাইট? তাহলে 1200 হয়ে যাচ্ছে এটা, তাই না? তাহলে এটা 1200 হয়ে যাচ্ছে, তো এটা 1200 লিখলাম, ঠিক আছে? এবারে কোনটা 1200 হচ্ছে? এই যে এটা যদি আমি এদিকে টেনে নিয়ে আসি, ঠিক আছে? 1200 হয়ে যাচ্ছে। তো কী বলছে? 1200 ইজিক্যাল টু 3/5 x/y, রাইট? এইবারেতে দেখো এক্সের ভ্যালু যদি এটা হয়, এটা যদি ওয়াইয়ের ভ্যালু হয়, তাহলে আমাদের কি প্রশ্নে কী বলেছে? বলেছে যে XY a এর ভ্যালু 72। তাহলে 1200, 720, 72, এই দুটো যোগ করলে হয়ে যাবে 3টে। তো এই তিনটে যদি যোগ করো 720, 72, 2 নেমে যাচ্ছে,
সাত আর দুই নয়, হাতে এক, এক আট নয় 10 শূন্য হাতে এক, 20 92, 20 92। ক্যালকুলেশন ভুল করলাম? এক সেকেন্ড, এখানে ভুল করলাম না? সাত আর দুই নয় হয়ে যাবে, সাত আর দুই নয়, আর এদিকে 1992, রাইট? 1992 চারের দাগ। ওকে।